ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছের মুড়ো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এই রান্নাতে দেওয়ার জন্য এখানে একটা রসুন ছুলে নিয়েছি, আর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলো এখন চিড়ে নেব। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এর মধ্যে আলু, ঝিঙে, বেগুন আর ওখানে পটল, এই 4 রকমের সবজি কেটে নিয়েছি। এখানে অবশ্য অল্প পরিমাণ দেখাচ্ছি, আর বাকিটা আলাদা করে কেটে রেখেছি। ছোটো থালা, তাই অল্প অল্প করে দেখালাম। আরও কিছু সবজি কাটা আছে, শুধু আলু বাদে। আলুটা এই পরিমাণেই দেব। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি আরও কিছু সবজি কেটে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে ঝিঙ্গা, পটল আর বেগুন আছে। এখন কড়াই বসিয়েছি। এর মধ্যে 5 চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। প্রথমে আমি মাছের মুড়োটা ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে, এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এবার আমি ওই তেলে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম, আর সেই সঙ্গে দিচ্ছি থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা হয়তো ভাববেন যে রসুন দিলে ইলিশ মাছের স্বাদটা হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু তা না। এই রান্নাটাতে রসুনই প্রয়োজন। রসুন দিলেই টেস্টটা দারুণ লাগে। আর এই রসুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে। এই রসুনের একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমি দিচ্ছি সবজিগুলো, আর বাকি সবজিগুলো একটু পরে দেবো। একটু নেড়ে দিচ্ছি, তাছাড়া নিচে পুড়ে যাবে। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও একটু নেড়ে দিচ্ছি, আর বাকি সবজিগুলো এখন দিয়ে দেবো। এই যে দেখুন, বাকি সবজিগুলোও দিয়েছি। এবার আমি নেড়ে দিচ্ছি। এগুলি এমনভাবে ভাজবো যাতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই সবজিগুলো থেকে একটু জল বেরিয়েছে। এই যে দেখুন, ঝিঙ্গেতে তো জল বেরোয়, সেটা তো আপনারা সবাই জানেন। জলটা শুকিয়ে গেলেই অনেকটা মজে যাবে। এগুলি আরও বেশ কিছুক্ষণ হবে। এই যে দেখুন, অনেকটাই মজে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। আপনারা হয়তো ভাববেন যে চিনি দিলে কীরকম লাগবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দেখুন কতটা মজে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি মাছের মুড়োটা। আবারও নেড়ে দিচ্ছি। মুড়োটা আগে না দিলে গন্ধটা তো ভালো হবে না, সেই জন্য একটু আগেই দিলাম। তাহলে সেদ্ধ হয়ে যাবে, আর ফ্লেভারটাও সুন্দর হবে। সবজিগুলো আবারও একটু নেড়ে দিচ্ছি। মুড়োটা এখনও পুরোটা সেদ্ধ হয়নি, যদিও ভাজা হয়ে গেছে, তারপরেও সেদ্ধ হলে খুব সুন্দর লাগবে। এবার আমি এই মুড়োগুলো একটু আধা ভাঙা করে দেবো। এই যে এইরকম করে আধা ভাঙা করে দিলে খুব টেস্ট হবে। এই যে এইরকম করে আধা ভাঙা করে দিয়েছি। দেখুন, জল অনেকটাই শুকিয়ে আসছে, আর রান্নাটাও অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। আর একটু হবে। এই যে দেখুন, রান্নাটা প্রায় হয়ে আসছে। একদম মাখা মাখা হয়ে গেছে, জলটাও অনেক শুকিয়ে গেছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। আর একটু নেড়ে চেড়ে নামাবো। এই রান্নাটা একদম সিম্পল, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। রান্নাটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন, এইরকম হয়েছে। রান্নাটা নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।
একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।